ক্বাদ হাদামাহা, সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহ্বা তার সবগুলো ইবাদতকে ধ্বংস করে দিছে। এর বিপরীত আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেন, ওয়া ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আবার কিছু মানুষ হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ, সে তাকায় দেখবে তার এত পাহাড় সমপরিমাণ গুনাহগুলো তার জবানের জিকির ধ্বংস করে নেক দ্বারা পরিপূর্ণ করে দিছে। এজন্য ভাই আমরা আমাদের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখার, চুপ রাখার, হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সফা পাহাড়ে উঠলেন। ইরতাকাস সফা ফাআখাযা বিলিসানি, উনি ওনার নিজের জিহ্বাটা টানতেছিলেন আর বলতেছিলেন, ইয়া লিসান, হে জিহ্বা, যদি পারো কুল খায়রা তাগনাম, যদি পারো ভালো কথা বলো, এটা তোমার জন্য গনিমত। ওয়াসকুত আন শাররিন তাসলাম, খারাপ কথা বলা থেকে চুপ থাকো, এটা তোমার জন্য সালামত। এজন্য যদি পারেন ভালো কথা বলবেন, দাওয়াত দিবেন, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য দাওয়াত দিবেন, আর অযথা কথা বলা থেকে চুপ থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে অযথা কথা বলা থেকে, চুপ থেকে কবরের পাথেও অর্জন করার তৌফিক দান করুন। আমি যদি অযথা কথা বলা থেকে চুপ থাকি তো জবানকে ব্যবহার করব কি দিয়ে? জবানকে ব্যবহার করবেন এই সমস্ত কিতাব দিয়ে। এই কিতাবের মধ্যে আছে আপনি জিকিরের কি ফজিলত, জবান দ্বারা জিকির করার কি ফজিলত, কলব দ্বারা জিকির করার কি ফজিলত। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, এই কিতাবের মধ্যে জবানকে আপনি কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে সুবিস্তারিত আলোচনা আছে, যেটি আমাদের শায়েখের নির্দেশে বাংলা অনুবাদ করা হয়েছে শুধুই মাত্র আম জনসাধারণ সহজে বোঝার জন্য। আল্লাহ আমাদের সকলকে জবানকে জিকিরের মাধ্যমে তরতাজা রাখার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় শায়েখ, উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা